নমস্কার। আমার অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেন, এজেন্ট আইডি থেকে বুকিং করা টিকিট এবং নরমাল আইডি থেকে বুকিং করা টিকিট এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথম পার্থক্য, এজেন্ট আইডি আপনাকে টাকা দিয়ে কিনতে হয় এবং সেটা বিজনেস পারপাসে ইউজ করার জন্য। আপনার যদি কোনো সাইবার ক্যাফে থাকে এবং ট্রেনের টিকিট যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে এজেন্ট আইডি আপনাকে টাকা দিয়ে কিনতে হয় এবং প্রতি বছর একটা রিনিউয়াল চার্জ আছে। ফার্স্ট টাইম হয়তো আপনাকে ২,০০০ টাকা দিয়ে কিনতে হবে ১ বছরের জন্য, তারপর প্রতি বছর ১২০০ বা ১৪০০ এরকম টাকা দিয়ে রিনিউয়াল করতে হয়। পার্সোনাল আইডি, তার কিন্তু কোনো রিনিউ খরচ নেই এবং আইডিও কিনতে হয় না। শুধুমাত্র আপনার কাছে একটি ভ্যালিড আইডি প্রুফ মানে আধার কার্ড থাকলেই আপনি পার্সোনাল আইডি তৈরি করে নিতে পারবেন। পার্সোনাল আইডিতে যদি আধার লিঙ্ক থাকে তাহলে আপনি প্রতি মাসে ২৪টা টিকিট বুকিং করতে পারবেন। আধার লিঙ্ক না থাকলে ১২টা। তবে সেখানে কিছু অসুবিধা আছে। যদি আপনি পার্সোনাল আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, ৬০ দিন আগেকার যে টিকিট বুকিং হয় অ্যাডভান্স টিকিট বুকিং, সেটা আপনি যেদিন থেকে টিকিট বুকিং হবে সেদিন বুকিং করতে পারবেন না, ঠিক তার পরের দিন থেকে বুকিং করতে পারবেন। পিজি রুটে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম ডেটেই টিকিট ওয়েটিং চলে আসে। আর তার থেকেও বড় কথা, আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না যদি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে বা পার্সোনাল আইডির সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে। আর যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনি পার্সোনাল আইডি থেকে সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন। একটিই অসুবিধা, শুধুমাত্র মাসে ২৪টি টিকিট কাটতে পারবেন। অন্যদিকে এজেন্ট আইডিতে আপনি আনলিমিটেড টিকিট বুকিং করতে পারবেন এবং টিকিট সেল করতে পারবেন। অবশ্য ৬০ দিন আগেকার টিকিট আপনাকে যদি বুকিং করতে হয় এজেন্ট আইডি থেকে, সেক্ষেত্রে আপনাকে ৮টা ১৫-র পর থেকে টিকিট বুকিং করতে হবে। কিন্তু পার্সোনাল আইডিতে যদি আধার লিঙ্ক থাকে তাহলে আপনি ৮টা থেকেই টিকিট বুকিং করতে পারবেন। আর তৎকাল বুকিং এজেন্ট আইডিতে শুরু হয় 10:30 এবং 11:30 থেকে, যেটা পার্সোনাল আইডিতে 10টা এবং 11টা থেকেই শুরু হয়ে যায়। থার্ড আর একটা সমস্যা হচ্ছে, পার্সোনাল আইডিতে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন তাহলে রিফান্ড আসতে মোটামুটি ৩ থেকে ৪ দিনের মতো সময় লাগে। আর এজেন্ট আইডিতে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন, রিফান্ড কিন্তু ইনস্ট্যান্ট চলে আসে। এবার পার্সোনাল আইডি এবং এজেন্ট আইডি এই দুই টিকিটের মধ্যে পার্থক্য কী সেটা দেখে নেব। দুটিই অনলাইন থেকে বুকিং করা টিকিট। এটা হচ্ছে এজেন্ট আইডি এবং এটা হচ্ছে পার্সোনাল আইডির টিকিট। প্রথমেই দেখুন এখানে একটি কথা লেখা আছে, ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপ ইআরএস। এটা হচ্ছে এজেন্ট আইডির টিকিট। আমি এখানে বোঝানোর জন্য এখানে এ লিখে রাখছি আর এদিকে এটা পি লিখে রাখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এজেন্ট আইডি টিকিটে আপনি কোন এজেন্টের কাছ থেকে টিকিট কাটছেন, যেমন আমার ট্রাভেল ইউনিয়ন স্পাইস মানির পোর্টাল আছে, সেই জন্য আমি এখান থেকে টিকিট বুকিং করি, সেই জন্য স্পাইস মানি ট্রাভেল ইউনিয়ন এই কথাগুলো লেখা থাকে। আর পার্সোনাল আইডিতে আপনার কিন্তু মেনশন করে দেওয়া থাকে এটা একটা পার্সোনাল ইউজার, এই টিকিটটা আপনার নিজের ব্যবহারের জন্য, এটা আপনি কাউকে সেল করতে পারবেন না। এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনটা পার্সোনাল আইডির টিকিট এবং কোনটা এজেন্ট আইডির টিকিট। বাদবাকি সব ডিটেল একই। তারপরে যেগুলো আসছে, আপনি কোথা থেকে ট্রেনে চাপবেন এখানেও যেমন লেখা আছে, এখানেও লেখা আছে, মানে কোথা থেকে বুকিং করছেন, কোথাও অবধি যাবেন, প্যাসেঞ্জারের নাম কি, ঠিক সেম একই জিনিস কিন্তু পার্সোনাল আইডি আর এজেন্ট আইডিতে সেম আছে। এত দূর অবধি কিন্তু সব কিছুই একই, মানে আপনি কোথা থেকে ট্রেনে চাপবেন, কত দূর যাবেন, প্যাসেঞ্জার কে কে আছে, এই সমস্ত ডিটেলগুলো একই থাকে। এরপর ভাড়ার যে জায়গাটা আছে এই জায়গাটা একটুখানি খেয়াল করে দেখুন। দুটোই কিন্তু নন এসি টিকিট, যদিও এখানে দুটো রুট আলাদা। এটা হচ্ছে বর্ধমান থেকে আজিমগঞ্জ একটা রুটের টিকিট আর এটা হচ্ছে হাওড়া থেকে পুরী। তাও কিন্তু এখানে একটা বোঝার সুবিধার জন্য দেখুন, আমি পেজটাকে একটু জুম করে দিচ্ছি। এখানে ভাড়াটা খেয়াল করে দেখুন, টিকিট ফেয়ার হচ্ছে ১২২০ টাকা। এটা হচ্ছে এজেন্ট আইডির টিকিট। আইআরসিটিসির কনভিনিয়েন্স ফি লাগছে ১৭ টাকা ৭০ পয়সা। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু আপনার পার্সোনাল আইডিতেও লাগছে। টিকিটের ভাড়া যেটা সেটাও লাগছে এবং আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি ১৭ টাকা ৭০ পয়সা এটাও লাগছে। আর এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স ৯০ পয়সা, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা টিকিটে ইন্স্যুরেন্স করতে পারেন পার প্যাসেঞ্জার ৪৫ পয়সা করে। এই জিনিসটা আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে আপনার পার্সোনাল আইডিতে টিকিটের যে বেস ফেয়ার ওটা লাগছে, প্লাস আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি ওটা লাগছে। এই দুটো মিলে টিকিটের টোটাল ভাড়াটা হচ্ছে। আপনি যা টিকিটই কাটুন না কেন আইআরসিটিসি কনভিনিয়েন্স ফিটা লাগবে, কিন্তু যদি আপনি কাউন্টারে গিয়ে কাটেন তাহলে শুধুমাত্র এই টিকিট ফেয়ার যেটা আছে ওটাই লাগবে, কনভিনিয়েন্স ফিটা লাগবে না। অন্যদিকে চলে আসছি এজেন্ট আইডিতে। এজেন্ট আইডি খেয়াল করে দেখুন, টিকিট ফেয়ার যেটা বেস ফেয়ার এটা লাগছে, কাউন্টারে গেলেও এই টাকাটাই লাগবে, কনভিনিয়েন্স ফি এটাও লাগছে। এত দূর অবধি ঠিক আছে, এটা কিন্তু পার্সোনাল আইডির মতো। এরপর এজেন্ট সার্ভিস চার্জ বলে একটা চার্জ এখানে কিন্তু অ্যাড হয়েছে, দেখাচ্ছে এটা ২০ টাকা। যদি এসির টিকিট হতো এটা লেখা আসতো ৪০ টাকা, প্লাস পিজি চার্জ এখানেও কিন্তু একটা কথা অ্যাড হচ্ছে। এবার অনেকে বলতে পারেন তাহলে, যে অনেকে বলে এজেন্টরা কমিশন পায় না, তাহলে এখানে তো ২০ টাকা কমিশন দিচ্ছে। দেখুন এখানে কিন্তু কমিশন দিচ্ছে না, ভালো করে জিনিসটা বুঝে দেখুন। আপনার টিকিটের যে ভাড়া আছে এই ভাড়া কিন্তু কাউন্টারে গিয়ে কাটলেও যেটা হবে, অনলাইনে কাটলেও একই হবে। প্লাস তার সঙ্গে রেল এজেন্টদের সুবিধা করার জন্য যে চার্জ আছে আর কি, এসির ক্ষেত্রে ৪০ টাকা, নন এসির ক্ষেত্রে ২০ টাকা, সেটা টিকিটের সাথে একদম প্রিন্ট আউট হয়েই বেরোচ্ছে। নর্মালি যদি এই টিকিটটা বুকিং করা হয় পার্সোনাল আইডি থেকে, ধরুন একটা টিকিট বুকিং করা হলো, ধরুন সেম টু সেম বুকিং হচ্ছে, পার্সোনাল আইডি থেকে একটা টিকিট বুকিং করা হলো, এখানে যদি এই এজেন্ট সার্ভিস চার্জ এই কথাটা লেখা যদি না থাকে তাহলে কিন্তু কোনো মানুষই
এক্সট্রা টাকা দিতে চাইবে না। কারণ আপনি টিকিট দোকান থেকে সেল করছেন, তার মানে আপনার আইডি আছে, আপনি নিশ্চয়ই কমিশন পান, এই হিসাবেই তারা জিনিসটা বুঝবে। কিন্তু যখনই এখানে 20 টাকা এক্সট্রা অ্যাড করে দেওয়া হচ্ছে, আপনি যদি এক্সট্রা টাকা নাও নেন তাহলেও কিন্তু আপনার পকেটে 20 টাকা চলে আসবে। যদিও বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে এজেন্টরা যারা টিকিট বুকিং করে আর কি, এই যে 20 টাকা এক্সট্রা চার্জ নেওয়া আছে, এটা ছাড়াও পার প্যাসেঞ্জার হয়তো 20 টাকা, 40 টাকা, 50 টাকা করে নেয়। এটা তো পরের কথা। কিন্তু লিগেলি তো নেওয়া উচিত নয়। সেই জন্য রেল ঠিক করেছে যার টিকিটের ভাড়া হবে তার সঙ্গে এজেন্ট সার্ভিস চার্জ বলে আরও 20 টাকা অ্যাড করে তারপর টিকিটটাকে প্রিন্ট আউট করা হবে। এই সেম টিকিট যদি পার্সোনাল আইডি থেকে বুকিং করা হতো তাহলে 1220 প্লাস 17 টাকা 70, এই দুটো অ্যামাউন্ট হয়ে টিকিটটা এখানে বেরোতো এবং সেটাই কিন্তু এই ঘরটায় লেখা থাকতো। কিন্তু যেহেতু এটা এজেন্ট আইডি থেকে বুকিং করা টিকিট, কারোর কিছু বলার নেই। কাস্টমারের কাছ থেকে আপনি টাকা যে 20 টাকাটা নিচ্ছেন সেটাও কিছু বলতে পারবেন না, বা কাস্টমারও কিছু বলতে পারবে না। কারণ কাস্টমারকে আপনি বলতে পারবেন এটা তো রেলেরই টিকিট, রেলই এটা প্রিন্ট আউট করে দিচ্ছে। যদিও এখানে যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা 1266 টাকা, আরও যে চার্জ অ্যাড হয়ে আসছে সেগুলোও আমি পরে আলোচনা করছি। এর থেকেও কিন্তু মানুষ বেশি নেয়, সেটার কথা পরে। কিন্তু এখানে কিন্তু লিগেলি রেল আপনাকে টাকা নিতে বলছে। এসির হলে এটা এখানে 20 জায়গায় 40 টাকা লেখা থাকতো। ট্রাভেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা এখানে অ্যাড করা নেই, কারণ এই ব্যক্তি হয়তো নিতে চায়নি, এখানে যেমন অ্যাড করা আছে। সেই জন্য আমি এটা প্রথম থেকেই বাদ দিচ্ছি। এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা অপশনাল। পার্সোনাল আইডি এটা আমার নিজস্ব টিকিট, সেই জন্য আমি প্রিমিয়ামটা নিয়েছি, এই ব্যক্তি নিতে চাইনি। তারপর আছে পিজি চার্জেস। পিজি চার্জেস মানে পেমেন্ট গেটওয়ে চার্জ, এটা আবার 9 টাকা 28 পয়সা। এটা টিকিট অ্যামাউন্ট যত বাড়বে তার উপর নির্ভর করে। এটা কিন্তু পার্সোনাল আইডির টিকিটে লাগে না, কারণ এখন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হয়। আগে যখন ইউপিআই থাকেনি অতটা, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে হতো, তখন কিন্তু পিজি চার্জেস লাগতো। কিন্তু যেদিন থেকে ইউপিআই চালু হয়েছে সেদিন থেকে কিন্তু পিজি চার্জেস লাগে না। তার মানে এজেন্ট আইডির টিকিটে আপনার এই এজেন্ট সার্ভিস চার্জ এটা যেমন এক্সট্রা অ্যাড হয়, সেরকম পিজি চার্জ এটাও কিন্তু এক্সট্রা অ্যাড হয়। আর পিজি চার্জেসটা আপনার টিকিটের ভাড়া যত বাড়বে তত কিন্তু পিজি চার্জও বাড়ে, দিয়ে টোটাল টিকিটের ভাড়াটা আসে। এটাই হচ্ছে এজেন্ট আইডির ভাড়ার সঙ্গে পার্সোনাল আইডির ভাড়ার পার্থক্য। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। পার্সোনাল আইডিতে শুধুমাত্র দুটো জিনিস থাকে, বেস ফেয়ার আর আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি। এজেন্ট আইডিতে 4টে জিনিস থাকে, বেস ফেয়ার থাকে, আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি থাকে, এজেন্ট সার্ভিস চার্জ থাকে যেটা 20 টাকা 40 টাকা, ওটা একদম ফিক্সড। এসির ক্ষেত্রে 40 টাকা, নন এসির ক্ষেত্রে 20 টাকা। আর পিজি চার্জ এটাও কিন্তু থাকে। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এজেন্ট ডিটেল। আপনি যখনই কোনো এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করবেন, সেখানে কোন দোকান থেকে আপনি টিকিট বুকিং করেছেন, সেই ব্যক্তির নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি, তার আরএসপি আইডি, এগুলো এবং তার ঠিকানা, সব কিছু কিন্তু এই এজেন্ট ডিটেল বলে এই টিকিটের নিচে লেখা থাকে। কিন্তু পার্সোনাল আইডি টিকিটে এরকম কিন্তু কোনো কথা লেখা থাকে না। আর দেখুন পার্সোনাল আইডিতে একটা জিনিস কিন্তু এখানে খুব ভালোভাবে মেনশন করে দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে দিস টিকিট ইজ বুকড অন এ পার্সোনাল ইউজার আইডি, ইটস সেল পারচেজ ইজ অ্যান অফেন্স আন্ডার সেকশন 143 অফ রেলওয়েজ অ্যাক্ট 1989। এই টিকিটটা একটা পার্সোনাল আইডি থেকে বুকিং করা হয়েছে, এটা বিক্রি করা এবং কেনা দুটোই কিন্তু রেলের 143 ধারা অনুযায়ী আইনত অপরাধ। তাই যারা পার্সোনাল টিকিট কিনছেন বা বিক্রি করছেন তারা একটু সচেতন হয়ে কাজটা করুন। ঠিক আছে, মোটামুটি এটাই হচ্ছে পার্থক্য, এছাড়া আর তেমন কিছু পার্থক্য নেই। আর তার থেকেও বড় সুবিধা দেখবেন, এজেন্ট আইডিতে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে টাকা ইনস্ট্যান্ট চলে আসে ওয়ালেটে, কিন্তু পার্সোনাল আইডিতে ইনস্ট্যান্ট আসে না, অনেকটা সময় লাগে। মোটামুটি 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যায়। এটাই হচ্ছে পার্থক্য। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। অনেকেরই কোয়ারি ছিল যে এজেন্ট আইডি আর পার্সোনাল আইডি এই দুই জায়গা থেকে বুকিং করা টিকিটের মধ্যে পার্থক্য কী। এই নিয়ে অলরেডি আমার ভিডিও ছিল, তাও আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা ভিডিও বানিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।